আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরেকটি কাটিং এবং সেলাই ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব প্ল্যাকেট কাটিং এবং সেলাই। কিভাবে সহজ নিয়মে প্ল্যাকেট কাটিং এবং সেলাই করা যায় এই ভিডিওতে আমি খুব সহজভাবে দেখানোর ট্রাই করেছি। আশা করি ভিডিওটি যদি আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন। তো এখানে প্ল্যাকেটটি সেলাই করার জন্য আমি একটা কামিজ কাটিং করে নিয়েছি। মূলত হচ্ছে রাউন্ড ব্যান্ড কলার বা ব্যান্ড কলার দিয়ে আমরা যেভাবে জামা কাটিং করি সেমভাবে এখানে কাটিং করে নিয়েছি। তো এখানে প্রথমে আমি গলাটা কাটিং করে নেব, যেহেতু এখানে রাউন্ড ব্যান্ড কলার দেব তার জন্য এখানে আমি গলাটার ডিপ নিয়েছি হচ্ছে 3.5 ইঞ্চি এবং চওড়া নিয়েছি 3 ইঞ্চি। তারপর দাগগুলো মিলিয়ে দিয়ে এখানে আমি গোল গলার একটা শেপ দিয়ে দিয়েছি। মূলত আমরা যেভাবে গোল গলা কাটিং করি সেমভাবে। তো গোল গলা কাটিং করা হয়ে গেলে তারপরে এখানে আমি প্ল্যাকেটটা লম্বা রাখবো হচ্ছে 6 ইঞ্চি বা 6.5 ইঞ্চি। আপনারা চাইলে কিন্তু আর একটু বেশি করেও নিতে পারেন। আমি যদি উপরে গলা থেকে ধরি তাহলে এখানে লম্বাটা হবে হচ্ছে 10 ইঞ্চি। উপরে নিয়েছি হচ্ছে 3.5 ইঞ্চি, তারপরে নিচে আমি আরও 6 ইঞ্চি 6.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো তারপরে আমি মাঝখানে একটা মিডল বরাবর চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি, যাতে আমার বুঝতে সুবিধা হয় যে এই অংশটা মিডলে, তাহলে মিডলে আমি প্ল্যাকেটটা বসাতে পারবো। তো তারপরে এই পাশে হচ্ছে গিয়ে 2 সুতা আর এই পাশ থেকে হচ্ছে 2 সুতা, মোট হচ্ছে 1/2 ইঞ্চিতে একটা মার্ক করে দিচ্ছি। এই পাশে হচ্ছে 2 সুতা, এই পাশে হচ্ছে 2 সুতা। তারপরে এখানে আমি মার্ক বরাবর কাটিং করে নেব। তো এখানে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে একটা কোনা সিস্টেমের কাটিং হবে, তা না হলে কিন্তু এই অংশটুকু ভাঁজ হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে না। তো এখন কাটিং করে নিলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন, যেরকমভাবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সেমভাবে। তো এখানে এই চকটা দিয়ে যে চকটা দিয়ে আমি আর কি মার্ক করেছি, এই চকটা দেখছি ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু আমি যখন মার্ক করেছি তখন কিন্তু বোঝা যাচ্ছে। তো তারপরে দেখি যখন আমি ভিডিওটা এডিট করি তখন দেখি ভালো একটা বোঝা যাচ্ছে না। তো তারপরে এখানে আমি একটা লম্বা কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়টাকে আমি 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি এবং ভিতরে আমি লাইনিং দিয়ে আয়রন দিয়ে বসিয়ে নিয়েছি। তো এই কাপড়টার চওড়া দেখতে পাচ্ছেন 1 ইঞ্চি 2 পয়েন্ট এবং লম্বাটা নিয়েছি হচ্ছে 17 ইঞ্চি। তো এখানে লম্বাটা আমি একটু বেশি করে নিয়েছি, যাতে সেলাই করার সময় শর্ট না পড়ে, যাতে একটু বাড়তি হয় তাতেও সমস্যা নেই। তো তারপরে এখানে আমি যে জামাটা কাটিং করেছিলাম ওই জামাটা নিয়ে নিয়েছি। এখন যে প্ল্যাকেটটা আমি এক্সট্রা কাপড় নিয়েছি প্ল্যাকেট হিসাবে, এই কাপড়টাকে আমি উপরে রাখবো। তো এখানে আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই যে সেলাইটা কীরকমভাবে হবে। তো এখানে সেলাইটা করার আগে মুখের দিকে আমি একটা সেলাই দিয়ে নেব। এই সেলাইটা না দিলেও চলে, যেহেতু এখানে আমি রাউন্ড ব্যান্ড করা দেবো, সেলাইটা না করলেও কিন্তু চলে। তো তারপরও এখানে আমি সেলাইটা করে নিচ্ছি। তো সেলাইটা করে এই কাপড়টুকু আমি উল্টিয়ে নেব। আর এই প্ল্যাকেটটা আপনারা যে কোনো জামাতে বসাতে পারেন, গোল জামা বলেন, কামিজ বলেন বা বাচ্চাদের ফতুয়াতেও দিতে পারেন, দেখতে সুন্দর লাগবে। তো প্ল্যাকেট বা আপনারা যে বাটন গড়গুলো দেন, প্লেট বাটনের প্লেট অথবা গড়, ওইগুলোর চাইতে কিন্তু এই প্ল্যাকেট বসানোটা অনেক সহজ এবং দেখতেও সুন্দর লাগে। তো দেখতেই পাচ্ছেন নিচে একটা পাট দিয়ে তারপরে মাঝখানে হচ্ছে কামিজের কাপড়টুকু দিয়ে 1/2 ইঞ্চির চাইতে কম ভিতরে অ্যালাউন্স রেখেছি। তারপরে এখানে সেলাইটা দিয়ে দিচ্ছি। আর এরকমভাবে সেলাইটা দিতে হবে যাতে নিচের কাপড়টার সাথেও সেলাইটা বসে। তো দেখতেই পাচ্ছেন এই কোণাটুকু কিন্তু আমি ভিতরে দিয়ে সোজা করে কিন্তু কাপড়টা ধরে তারপরে সেলাইটা দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলেই বুঝতে পারবেন। আসলে সব জিনিস বলে বোঝানো যায় না, আপনারা একটু দেখে তারপরে বুঝে নেবেন। তারপর যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর 2-1 বার যদি আপনারা ভিডিওটা একটু টেনে টেনে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তারপরে এক্সট্রা যে কাপড়টুকু আছে এই কাপড়টুকু আমি ভাঁজ দিয়ে তারপরে এখানে সেলাইটা দিয়ে দেব। তো বাড়তি কাপড়টুকু আমি কাটিং করে নিয়েছি, এতটুকু আমার লাগবে না, তার জন্য কাটিং করে আমি ফেলে দিয়েছি। তো তারপর মুখের দিক দিয়েও আমি একটা সেলাই দিয়ে আটকে নিয়েছি। তো এখন এই প্ল্যাকেটটাকে আপনারা কীভাবে সুন্দরভাবে একটা শেপ দিয়ে সেলাইটা করবেন, এই জিনিসটাই এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এখন দুইটা কাপড়কেই সমান করে ধরতে হবে। উপরে যে গলার অংশটুকু আছে এই গলার অংশটুকুতে সমান করে ধরে তারপর এখানে একটা কোণার শেপ দিয়ে দিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কীরকমভাবে কোণার শেপটা দিয়েছি। তো তারপর যদি আপনারা না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি এরকম আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এরকম আরেকটা প্ল্যাকেট বসানোর ভিডিও আমার চ্যানেলে অলরেডি
দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। তো তারপরে এখানে কোনা শেপটা দেওয়া হয়ে গেলে আমি এখন সেলাইটা দিয়ে আটকে নেব। তো এখানে আমি 2 থেকে মানে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণে উপরে আমি প্রথমে একটা সেলাই দিয়ে আটকে নিচ্ছি। তারপরে এখানে আমি মানে যেরকমভাবে কোনা শেপটা দেওয়া আছে সেমভাবে এখানে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা করে নেব। তো আপনারা চাইলে এখানে অন্য কোনো ডিজাইনও দিতে পারেন, তাহলেও দেখতে সুন্দর লাগবে। তো তারপরে এখানে আমি রাউন্ড ব্যান্ড কলার দিয়ে দেব। আর যদি আপনারা রাউন্ড ব্যান্ড কলার মানে কাটিং এবং সেলাই দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ওই ভিডিওটাও দেওয়ার চেষ্টা করব। তো এখন আমি ভালোভাবে ব্যাক স্টিক দিয়ে সেলাইটা করে নিলাম। আর এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি এই পর্যন্ত যারা যারা দেখেছেন আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তাতে করে কি হয়, পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।